নির্বাচনের ডামাডোল যখন চলছে ঠিক তখনই সোশ্যাল মিডিয়া যেন ভেসে গেছে অসংখ্য ফটোকার্ডের বন্যায়। কোনো এক নেতার এক লাইন কথা বা মন্তব্য, আবার কোথাও কিছু শব্দের কাটছাঁট ব্যাখ্যা, এসব ফটোকার্ড ঘিরে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে ন্যারেটিভ বা মতাদর্শের লড়াই। বিশেষজ্ঞদের মতে সরাসরি মিথ্যা তথ্যের চেয়েও বেশি ক্ষতিকর হয়ে উঠছে আউট অফ কনটেক্সট বা প্রসঙ্গ উল্লেখ ছাড়াই তুলে ধরা কাটছাঁট বক্তব্য। দীর্ঘ বক্তব্য থেকে একটি লাইন আলাদা করে এমনভাবে উপস্থাপন করা হয় যা দেখে বক্তার আসল উদ্দেশ্য বোঝা সম্ভব তো নয়, উল্টো বক্তব্যের অর্থই বদলে যায়। এতে বিভ্রান্ত হয় সাধারণ মানুষ, তৈরি হয় ভুল ধারণা ও বিভাজন। এই বিষয়টি আসলে ডিজিটাল মনস্তাত্ত্বিক যুদ্ধেরই অংশ, কারণ নেতিবাচক বা উত্তেজক তথ্য দ্রুত ছড়ায়। এসব পোস্টে মানুষ আবেগপ্রবণ হয়ে রিয়্যাক্ট, কমেন্ট এবং শেয়ার করে। সেই আবেগই হয়ে ওঠে অপপ্রচার ছড়ানোর প্রধান মাধ্যম। অর্ধসত্য বা অসম্পূর্ণ তথ্য অনেক সময় পুরো মিথ্যার চেয়েও বেশি ক্ষতি করে। এই পরিস্থিতিতে কিভাবে সতর্ক থাকবেন তা জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের পরামর্শ, সংবেদনশীল ফটোকার্ড দেখলেই সঙ্গে সঙ্গে বিশ্বাস বা শেয়ার না করা, অন্তত 2 থেকে 3টি নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করে নেওয়াটা জরুরি। কোনো খবর দেখলে নিজেকে প্রশ্ন করা দরকার, এই তথ্য কার স্বার্থে তৈরি করা হয়েছে, কে ছড়াচ্ছে আর কেনই বা এই মুহূর্তে এসে এটি ভাইরাল হচ্ছে। তবে সুখবর হলো দেশ বিদেশে সক্রিয় আছে একাধিক ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম। বিভ্রান্তির বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে এদের সহায়তা নেওয়া যেতে পারে। আপনার ভোট, মতামত কিংবা সিদ্ধান্ত সবকিছুই যেন আসে যাচাই করা তথ্য ও পূর্ণ প্রেক্ষাপট থেকে, কোনো ভাইরাল ফটোকার্ড থেকে নয়।